আমার মা ইন্ডিয়াতে বসে আমাদের সবার জন্য অপেক্ষা করছে। এইটা ভেবে নিজের চোখে জল ঝরাচ্ছে যে ওনার 2 সন্তান তার 2 পুত্রবধূকে নিয়ে আসবে। কিন্তু সেই মা এটা জানেন না যে ওনার 2 সন্তানের সাথে কি হয়েছে, যে একজনের প্রাণ তোমার জন্য চলে গেছে, আরেকজনের মৃত্যু সংবাদটাও তুমিই দিয়েছ। যে আরো একবার গুমড়ে গুমড়ে বাঁচবে, যে ইন্ডিয়াতে ফিরবে নিজের ভাইয়ের অস্থির বোঝাটা নিয়ে। আমি নিজের কষ্টটা তো সামলে নিতে পারবো, কিন্তু আমি আমার মা, আমার পরিবারের দুঃখ সইতে পারবো না। সেই জন্য তুমি আমার সাথে ফিরবে, তনু হয়ে। কি? আমি তনু হয়ে? তোমার ডিউটি পালন করার খুব শখ, তাই না? তাহলে এইটা ভেবে নাও যে তোমার ডিউটি এখন অব্দি শেষ হয়নি। আর আমার ভাইয়ের মৃত্যুর বদলে তো তুমি এতটুকু করতেই পারো, তাই না? মাথা ঠিক আছে তোমার? না, ঠিক নেই। আর সেটার কারণ একমাত্র তুমি। যদি আমার ভাই বেঁচে থাকতো তাহলে এই কথাটা আমি তোমাকে কখনো বলতাম না, কিন্তু অন্তত পক্ষে ওর প্রমিসটা তো পূর্ণ করতেই পারি। তাই তোমাকে আমার সাথে যেতেই হবে। এসব এসব কি বলছো তুমি? আর দেখো, আমি তোমার প্রবলেমটা খুব ভালো করে বুঝতে পারছি মিস্টার বীর, কিন্তু কি করে বিশ্বাস করাবো সবাইকে যে আমি তনু? আমি অন্তত পক্ষে আমার ভাইয়ের মৃত্যুটাকে জাস্টিফাই তো করতে পারবো। ওনাকে অন্তত পক্ষে এইটা তো বলতে পারবো যে এই হলো তনু। অমৃতের মৃত্যুর খবরটা তো উনি সইতে পারবেন না, কিন্তু যখন উনি তোমাকে সামনে থেকে দেখবেন এতটুকু আশ্বাস তো পাবেন। আর এখন আমার পরিবারের এই আশ্বাসটুকুই প্রয়োজন অমৃতের মৃত্যুর খবরটাকে সইতে পারার জন্য। সেই জন্য তুমি আমার সাথে যাবে। আরে এই মিথ্যেটা দিয়ে কতদিন চেপে রাখবে সব? আর আমার নিজের লাইফে প্রবলেমস আছে যেগুলো আমাকে সর্ট করতে হবে। সবার লাইফে প্রবলেম থাকে, আমার নিজেরও আছে। আর আমি সারা জীবন তো তোমার সাথে তনু হয়ে থাকতে পারবো না। প্লিজ, গোটা জীবন আমি তোমায় সহ্য করতে পারবো না। তোমাকে এই অভিনয়টা ততক্ষণ করতে হবে যতক্ষণ না পর্যন্ত আমার পরিবার তোমার মিথ্যের জন্য হওয়া লোকসানের সঠিক মূল্য পায়। যতক্ষণ না আমার মা এটা শুনতে পারছেন যে তার ছেলের মৃত্যুর কারণ তুমি, ততক্ষণ পর্যন্ত তনু হয়ে তোমাকে আমার মায়ের সাথে থাকতে হবে। বলো তুমি তৈরি? বলো তুমি তৈরি ইন্ডিয়া যেতে আমার সাথে? আর এই কথাটা একদম ভুলো না তানিয়া, যে তুমি নিজে অমৃতের অবদানের ঋণ মেটাতে চেয়েছিলে। হ্যাঁ, আমি চাই, আমি সত্যিই চাই, কিন্তু আমি একটা ফ্যামিলির সাথে এত বড় ফ্রড করতে পারবো ও না। প্লিজ, হ্যাঁ, এই কথাটা এত কিছু করার আগে ভাবা উচিত ছিল। আমার ভাইয়ের মৃত্যুর পর তোমার এইসব ফ্রড লাগছে? আরে তোমার মধ্যে হৃদয় বলে কোনো জিনিস আছে কি নেই? হ্যাঁ আছে মিস্টার বীর, সেই জন্যই তো তনুর খুনিকে ধরার জন্য এত বড় রিস্ক নিয়েছিলাম। আমি বুঝতে পারছি তোমার অবস্থাটা, কিন্তু তুমি যেটা বলছো আমি সেটা করতে পারবো না। ওকে প্লিজ তুমি যাও এখান থেকে। ইন্ডিয়া যাবে বাই ফুট, বাই ফুট। মিস্টার বীর, কি করছোটা কি তুমি? থ্যাংক ইউ দিদি, আপনি আমার কথার মর্যাদা রেখেছেন, আমার এক ডাকে এখানে এসেছেন। সব ঠিক আছে তো দিদি? দিদি, আমার না আপনাকে একটা কথা বলার আছে। হতে পারে আপনি একটু অবাক হবেন সেই কথায়, কিন্তু আমার মনটা শান্তি পাবে তাতে। বলুন না দিদি, আপনার মনে যা আছে বলুন। দিদি, একটা কথা বলুন, যদি তনু বেঁচে থাকতো আর ওকে আমরা পেয়ে যেতাম, তবে আপনি ওর বিয়েটা বীরের সাথে দিতেন তো? এসব আপনি কি বলছেন? যেটা হতেই পারে না সেটা আপনি কেন ভাবছেন? আমি জানি তনু বীরকে খুব ভালোবাসতো, কিন্তু যে স্বপ্ন বেঁচে থাকতে পূরণ হয়নি সে ব্যাপারে কথা বলে কি লাভ? যদি আমি আপনাকে বলতে পারতাম যে আমাদের সন্তানদের স্বপ্ন এখনো পূর্ণ হতে পারে, কেননা আমাদের তনু বেঁচে আছে। দিদি, জানি না কেন আমার খুব অস্থির লাগছে। শুধু একবার আমার মনে শান্তির জন্য আপনি বলে দিন। আমি জানি দিদি, বীর তনুকে খুব ভালোবাসতো। আর যদি আপনি তনুর কথাই বলেন, তাহলে আজ যদি তনু থাকতো, আমি ওর মনের কথা জানতাম আর সেটাই করতাম যাতে ও খুশি হয়। দিদি, ব্যাস আমার এটাই শোনার ছিল। এবার তনু যেই ফিরবে আমরা ওর আর বীরের বিয়েটা দিয়ে দেব। আমার
জীবনটা নিয়ে কি ছেলে খেলা করছে? তনু হয় নাকি ওর সাথে ইন্ডিয়া যেতে হবে এখন? যা খুশি বলছে ও। নট এট অল। আমি আমার জীবনটা এখন আমার টার্মসে বাঁচবো। নিকুচি করেছে সবার। এখন তুমি আবার কেন এসছো এখানে? ওর তরফ থেকে আই এম রিয়েলি ভেরি সরি। এখন তুমিও প্লিজ একই কথা বলো না, কারণ আমি এরকম কিচ্ছু করব না, ওকে? আমি তনু সেজে তোমাদের সাথে ইন্ডিয়া যেতে পারবো না। তানিয়া, 1 মিনিট। আমি তোমাকে এখানে ইমোশনাল ব্ল্যাকমেল করতে আসিনি, বরং তোমার সাথে একটা লজিক্যাল ডিল করতে এসেছি। কিরকম ডিল? দেখো তানিয়া, না তুমি কোনো পুলিশ অফিসার আর না তুমি কোনো ক্রিমিনাল, তাও তুমি তোমার জীবনে একটা এত বড় রিস্ক নিয়েছিলে। নিশ্চয়ই এর পেছনে কোনো বড় কারণ আছে, তাই তো? আর আমি এটাও জানি যে তুমি কোনো কারণে বাধ্য হয়েছিলে বলেই এতগুলো দিন জেলে কাটিয়েছো। আর আমি এটাও জানি যে জবে থেকে তুমি এই জবটা করছো তারপর থেকে তোমার প্রত্যেকটা খরচ পুলিশ ডিপার্টমেন্ট দিচ্ছে, কারেক্ট? আর তোমার সেই দুর্বলতাটা হলো টাকা। সো তানিয়া, আমি যদি তোমাকে বলি যে তোমার পরবর্তী 6টা মাসের সমস্ত খরচা আমি দেব, তাহলে নিশ্চয়ই তোমার আর কোনো অসুবিধা থাকবে না। আফটার অল, হিসেব মতো এটাও একটা পুণ্যের থেকে কম কিছু নয়। মানুষের কষ্টে তাদের পাশে থাকা, আর স্পেশালি তখন যখন সেই কষ্টটা ওরা তোমার জন্য পাচ্ছে। এক সেকেন্ড, তুমি বলতেটা কি চাইছো? যে এই কাজটা করার জন্য তুমি আমাকে টাকা দেবে? তানিয়া দেখো, ব্যাপারটা খুব সিম্পল। তোমার টাকার প্রয়োজন আর আমাদের তোমাকে। আমরা তোমাকে টাকা দিয়ে সাহায্য করব আর তুমি শুধু তনু সেজে আমাদের বাড়ির লোকের খেয়াল রাখবে। আর পুলিশকেও তো তুমি টাকার জন্যই সাহায্য করেছিলে, তাই না? তাহলে ভেবে নাও না যে এখানেও এরকম একটা সিচুয়েশন চলছে। বীর অনেক বড় লোক বাড়ির ছেলে তানিয়া, ওরা তোমার প্রত্যেকটা ইচ্ছের খেয়াল রাখবে, ট্রাস্ট মি। ব্যাস তুমি তনু হয়ে শুধু বাকিদের একটু খেয়াল রেখো। আর এই কথাটা ভুলে যেও না তানিয়া যে তুমি অমৃতের কাছে চিরদিনের জন্য ঋণী হয়ে গেছো, যার একটা শেষ সুযোগ হয়তো শেষবারের মতো ভাগ্য তোমাকে দিতে চলেছে। জেসমিন, কি হচ্ছে এইসব? তুমি এখনো পর্যন্ত প্যাকিং করোনি? প্লিজ বীর, আমাকে একটু একা থাকতে দাও। জেসমিন প্লিজ প্যাকিংটা করে নাও, আমাদের 6টার ফ্লাইট। আমি কোথাও যেতে চাই না বীর। আর কেন যাব বলো তো? আমি আমাদের সঙ্গে তাও যদি ওই তানিয়া যেত, তাও কিছুটা সামলানো যেত। আমি ওখানে একা গিয়ে কি করব বলো তো? খারাপ খারাপ কথা শুনবো তোমার বাড়ির লোকের, কারণ ওরা সবাই তো ভাববে যে আমি ভিলেন। বিশেষ করে তোমার মা, উনি তো বলবেন হ্যাঁ এই নিয়ে গেছিল আমার অমৃতকে এখান থেকে পালিয়ে, এই মেরে ফেলেছে আমার অমৃতকে। ওখানে গিয়ে কতজনকে শুধু উত্তর দিতে হবে আমায় যে আমি কোনো অন্যায় করিনি বলো তো বীর? তুমি যাও, আর যদি কেউ জিজ্ঞেস করে আমার কথা বলে দেবে যে তুমি জানো না আমি কোথায় আছি, বলে দেবে যে হারিয়ে গেছে জ্যাসমিন। জেসমিন কি বলে চলেছো তুমি? চল না মাহি, যাই কফি খেতে। না রে, আমি পাবলিক প্লেসে যেতে চাই না। কি জানে লোক কি বলবে। মাহি তুই প্লিজ। ওকে। দাদা কোথায় তুমি? আমার তোমায় খুব দরকার। দেখছিস ভিডিওর মেয়েটা ভাইরাল হয়ে গেছিল। হ্যাঁ চল চল।
করছো তুমি? এভাবে মেয়েদের ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় দিচ্ছ? আমার ব্যাপার, আমার যাকে ইচ্ছা করবে তার ভিডিও বানাবো। তোমার কি? আমার ফোন দাও। দেবো না। মাহি, আমার ফোন দাও। দেবো না। এভাবে কারোর পারমিশন ছাড়া তুমি তার ভিডিও করতে পারো না। বানাতে পারি না। ভাই বলো কি শুট করছিলাম? কি শুট করছিলাম? ক্যাম্পেল শুট করছিলাম। সেটা এক্ষুনি দেখা যাবে যে তুমি কি শুট করছিলে। ও যদি সৌরভের মেসেজগুলো দেখে ফেলে তাহলে? মাহি, আমার, তুমি কি অসুস্থ হয়ে গেছো? তোমার ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে তোমার মনে হয় সবাই এরকমই ভিডিও বানাচ্ছে। আমি আমার কাজ করছি আর তুমিও তোমার গিয়ে কাজ করো। তুমি তো নিশ্চয়ই খুব মজা পেয়েছো আমার সাথে এরকম হচ্ছে দেখে। উচিত হয়নি না? খুবই ভালো হয়েছে। তোমার সাথে এরকমই হওয়া উচিত। খুব অহংকার না তোমার? তোমার ফ্যামিলি আর তোমার খুব অহংকার না? এখন থেকে মাথা আর চোখটা নিচু করে হাঁটবে। দেখছো কি? এমন ভাবে দেখছো যেন আমি তোমার ভিডিও ভাইরাল করেছি। এটা শুনে রাখো, আমি তোমার ভিডিও ভাইরাল করিনি। যে ভাইরাল করেছে তাকে গিয়ে লুক দাও। দাদা আর অমরিক যে কবে ফিরবে, একমাত্র ওরাই বার করতে পারবে এই সৌরভকে। কেঁদে কি হবে বলো তো বীর? আমি তো বলবো তুমিও যেও না, ছেড়ে দাও। তুমি একবার ভেবে দেখো তো কি করে ফেস করব আমরা সবাইকে বীর। কোনো দরকার নেই কোথাও যাবার বীর, আমরা এখানেই থেকে যাব। মনে হচ্ছে শখের জন্য তুমি এইসব বাজে বাজে বকছো। তুমি জানো তুমি কি বলছো? আমি সব বুঝতে পারছি বীর, কিন্তু আমরা কি করে যাব যখন তানিয়া আমাদের সাথে? তুমি এখানে কি করতে এসেছো? আবার নিজে ডিউটি করতে এসছো নাকি কাটা ঘায়ে নুনে ছিটে দিতে এসেছো? তনু হতে। আবার নতুন খেলা খেলছো তাই না? এটাই তো স্বভাব তোমার। লিসেন মিস্টার বীর সিং, আমি যেটা আগে করেছি সেটা আমার বাধ্যতা ছিল। আর হ্যাঁ, আমি এখন যেটা করতে চলেছি সেটাও আমার বাধ্যতাই। এনিওয়ে, কখন বেরোচ্ছি? জ্যাসমিন, তুমি বলছিলে না আজকেরই ফ্লাইট? তো এক মিনিট, তুমি হঠাৎ করে নিজের সিদ্ধান্ত পাল্টালে কেন? তুমি তো পরিষ্কার মানা করে দিয়েছিলে। বীর, আমি তোমাকে বলছি, আসলে তুমি আসার পর আমি তানিয়ার কাছে গেছিলাম, তখন থ্যাংক ইউ তানিয়া। অ্যাটলিস্ট তুমি যদি আমাদের সঙ্গে যাও তাহলে কেউ আমাকে অন্তত ভুল বুঝবে না। তানিয়া, তুমি ভাবতেও পারবে না যে তুমি আমাকে এরকম একটা নিউজ শুনিয়ে আমাদের কতখানি রিল্যাক্স করে দিলে। থ্যাংক ইউ। দেখো, এইসব তো ঠিক আছে, বাট একটা প্রবলেম আছে। অ্যাকচুয়ালি ইন্সপেক্টর হর্ষ আমাকে তোমাদের ব্যাপারে তো সবটাই বলে দিয়েছিলেন, কিন্তু তোমাদের ফ্যামিলিজের ব্যাপারে আই ডোন্ট নো এনিথিং। তানিয়া, তুমি ওসব নিয়ে টেনশন একদম করো না। ব্যাস তুমি আমাদের সঙ্গে চলো, তারপর তনু সাজার পর তোমাকে কি করতে হবে, কিভাবে করতে হবে সেসব আমি বুঝিয়ে দেব। বীর, তানিয়া আমাদের সঙ্গে যেতে রাজি হয়ে গেছে। তুমি খুশি হওনি বলো? তুমি মায়ের প্রমিসটা রাখো, তনু দিদিকে ইন্ডিয়ায় অবশ্যই ফেরত নিয়ে যেও। থ্যাঙ্কস। ওপরওয়ালা প্লিজ হেল্প করো। সবার ইমোশনের ব্যাপার এখানে, দুটো পরিবারের অনুভূতি জড়িয়ে আছে।